রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, সমস্ত কিছুর মালিকানা একমাত্র তার হাতে। তিনি যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। তিনি আমাদের সত্য মাবুদ। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পেরেছি। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে চলে আসছে। আজকে পর্ব নম্বর 27। আজকে তারিখ হচ্ছে 28 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 13 ডিসেম্বর 2020। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণাবলী বা আরবি ভাষায় সিফাতে ফাইলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি, সিফাতগুলি দুই ভাগে বিভক্ত। সিফাতে জাতিয়া অর্থাৎ সত্তাগত গুণ, আর সিফাতে ফাইলিয়া মানে কর্মগত গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে যে গুণগুলি সম্পর্কিত সেগুলি হচ্ছে সিফাতে জাতিয়া, যার আলোচনা গত সপ্তাহের দার্সে পর্ব নম্বর 26 হয়ে গেছে। তাতে কোরআনে কারীম থেকে তার কিছু দৃষ্টান্ত এবং সিফাতে জাতিয়া সম্পর্কে হাদিস থেকে তার কিছু দৃষ্টান্ত বা কিছু দলিল পেশ করা হয়েছে। আজকে শুধু এই বিষয়টি থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল আফআল মানে কর্মগত গুণাবলী এর প্রমাণ কোরআনে কারীম থেকে প্রথম বেশ কিছু আয়াত নিয়ে আসা হয়েছে কিতাবে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বেশ কিছু হাদিস বা দলিল নিয়ে আসা হয়েছে। বলছেন লেখক, মা মিসালু সিফাতিল আফআলি মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণাবলীর কোরআনে কারীম থেকে কি দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে, দলিল প্রমাণ রয়েছে, উদাহরণস্বরূপ আমাদের জানাবেন কি? বলছেন লেখক, যেমন মিসলু কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত হলেন আকাশে, বা ইস্তাওয়া ইলাস সামা, ইস্তিওয়া আরোহণ করা, ইরতাফা আলা সমুন্নত হওয়া, ওপরে উঠা, চড়া, এই অর্থগুলি সাইদা ওয়ারতাফা আলা। ইস্তাওয়া ইলাস সামাই, আকাশে এর উদ্দেশ্য করলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আকাশে তিনি আরশে সমুন্নত হলেন। সূরা বাকারা রয়েছে সুম্মাস্তাওয়া ইলাস সামা, অন্য আয়াতে রয়েছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠলেন, আরোহণ করলেন, সমুন্নত হলেন। সূরা বাকারা আয়াত নম্বর 29 এবং সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম সেজদা, আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিনের একটি কাজ বা কর্মগত গুণ হচ্ছে ইস্তিওয়া, সমুন্নত হওয়া, উপরে উঠা, আরোহণ করা। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো। এরকম বেশ কিছু আয়াত কোরআনে কারীমে রয়েছে বিভিন্ন সূরায়। মহান আল্লাহর আরেকটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের গুণ, আসা, এটি আল্লাহর কাজ, কর্মগত সিফাত বা সিফাতে ফাইলিয়া। বলছেন মহান আল্লাহর বাণী, হাল ইয়ানজুরুনা ইল্লা ইয়াতিয়াহুমুল্লাহ, তারা কি একমাত্র এই অপেক্ষায় রয়েছে যে আল্লাহ তাদের কাছে আগমন করুক? মানে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আগমন না করবেন ততক্ষণ তারা বিশ্বাসী হবে না, ততক্ষণ তারা ঈমান নিয়ে আসবে না, ততক্ষণ তারা নিজের সংশোধন করবে না, তওবা করবে না, ফিরে আসবে না, ভালো কাজ করবে না। হাল ইয়ানজুরুনা, ইয়ানজুরুন মানে ইন্তজার, অপেক্ষা করা। তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের অপেক্ষায় রয়েছে একমাত্র? এই আইয়াতিয়াহুমুল্লাহ, যে তাদের কাছে আল্লাহ
এসে যাক এর অপেক্ষায় রয়েছে, আল্লাহর আশা, আগমন করা। সূরা বাকারার আয়াত নম্বর 210। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কর্মগত সিফাত সূরা জুমার আয়াত নম্বর 67 তে রয়েছে। মহান আল্লাহ বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দান করলো না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, সেই মর্যাদা অনুধাবন করলো না, সেই মর্যাদা দান করলো না, আল্লাহর কদর করলো, হাক্কা কাদরি, যথাযথ আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা না তারা বুঝলো, না মর্যাদা প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় না। কারণ আল্লাহর অসহায় সৃষ্টি, জীবিত, মৃত, দুর্বল, ধ্বংসশীল, সেগুলিকে আল্লাহর শরীক বানিয়ে ফেলেছে। দুর্গাকে শরীক বানিয়ে ফেলেছে। যারা নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস না, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। যারা পাপে ডুবে রয়েছে, পাপ করতে আছে, কোনো অনুশোচনা নেই, কোনো সংশোধন নেই, কোনো ভয় ভীতি নেই, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। যে আল্লাহ শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও হচ্ছে খুব, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, মারাত্মক ভাবে আল্লাহ ধরেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোনো শক্তি, কোনো ব্যক্তি যেতে পারে না। এসবের কোনো মূল্যই দিল না। সুতরাং তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত ফরজ ওয়াজিব যারা আদায় না করে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে, সেই উদ্দেশ্য যারা পূরণ না করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দেয় না। যারা হারাম থেকে, পাপাচার থেকে বেঁচে থাকে না, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দেয় না। মানুষের সামনে লজ্জা পায় পাপ করতে, সামাজিক বিশেষ করে যেসব পাপগুলি রয়েছে। কিন্তু সামাজিক পাপ, অন্যান্য পাপ করে যাচ্ছে নির্জনে, মানুষের সামনে না হইলে যে কোনো পাপ করে যাচ্ছে, অথচ আল্লাহ সবকিছু দেখছেন। ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ সামি, আল্লাহ আলিম, আল্লাহ বসির। তো আল্লাহর যথাযোগ্য মর্যাদা এই সমস্ত মানুষরা, আর তারাই হচ্ছে অধিকাংশ, কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ট, ফাসিক, যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, এরকমই যারা বিদাতে জড়িয়ে রয়েছে, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত বিধান, ওহী তাদের জন্য যথেষ্ট হলো না, অসম্পূর্ণ তাদের কাছে। তাদের মুরব্বীদের পছন্দনীয় কিছু আমল করে তারা তাদের ধর্ম কমপ্লিট করতে চায়। এই জন্য যতগুলি বিভ্রান্ত আছে, যে কোনো রকমের বিভ্রান্ত হোক না কেন, গুমরাহ হোক না কেন, সবার উপরে আয়াতটি ফিট, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা যথাযোগ্য আল্লাহকে মর্যাদা দিল না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, অথচ সমস্ত জমিন, সমস্ত পৃথিবী আল্লাহর মুষ্টিতে থাকবে কিয়ামতের দিনে, আল্লাহর মুঠির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, এবং সমস্ত আকাশ, 7 আকাশ যে রয়েছে, সাবা সামাওয়াত, এই 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে ভাঁজকৃত হবে, মাতউইয়াত, ভাঁজকৃত হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ হচ্ছে আল্লাহর মুষ্টি, কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। সারা পৃথিবীর জমিন এবং এই জমিনে যা কিছু রয়েছে, পাহাড় পর্বত, যা কিছু রয়েছে, জল স্থল, সব আল্লাহ রাব্বুল আলামিনের এক মুষ্টিতে থাকবে। তো আল্লাহর মুষ্টি প্রমাণিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধারণ করা, আল্লাহ ধারণ করে থাকবেন সমস্ত জমিন তার এক মুষ্টির ভিতরে। সূরা জুমার আয়াত নম্বর 67। এটি হচ্ছে সিফাতে ফেলিয়া, আল্লাহ রাব্বুলের কর্মগত গুণ। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা সাদের আয়াত 75, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা বাধা দিল যে যাকে আমি নিজ
দুই হস্তে সৃষ্টি করলাম তাকে তুমি সেজদা করলে না। আমি আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করলাম, তাকে তুমি সেজদা করতে কে বাধা দিল? কোন বিষয়টি বাধা দিল? কেন তুমি সেজদা করলে না, অস্বীকার করলে? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুটো গুণ রয়েছে, একটা সত্তাগত সিফাতে জাতিয়া আর একটি হচ্ছে সিফাতে ফেলিয়া। সত্তাগত জাতি সিফাত বা সত্তাগত গুণ হচ্ছে আল্লাহর হাত, বিয়াদাইয়া। আর আল্লাহর কর্মগত গুণ, আল্লাহ যে কাজটি করেন সেটা হচ্ছে লিমা খালাকতু, আমি যে সৃষ্টি করলাম, আল্লাহর সৃষ্টি করা। আল্লাহর সৃষ্টি করাটা আল্লাহর কাজ, এটি কর্মগত গুণ বা সিফাতে ফেলিয়া। আর আল্লাহর হাত আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত, এটি হচ্ছে আল্লাহর সত্তাগত সিফাত বা সত্তাগত গুণ। এইরকমই সূরা আরাফের আয়াত নম্বর 145 রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই, আর আমি মূসা আলাইহিস সালামের জন্য লিখে দিয়েছিলাম ফিল আলওয়াহি, ফলকগুলিতে, যে তাওরাতের ফলকগুলি ছিল, তখতিগুলি ছিল, তাতে মিন কুল্লি শাই, প্রতিটি প্রয়োজনীয় বস্তু, মানব জাতির জীবন যাপনের জন্য, জীবন বিধান হিসাবে যেসব বিষয়ের প্রয়োজন, মিন কুল্লি শাই, সেগুলি মিন কুল্লি শাইইন ইয়াহতাজুনা ইলাইহি, যেগুলি মানুষের প্রয়োজন, মানুষের সমস্যার সমাধান, সব তাওরাত আমি লিখে দিয়েছিলাম। এখানে কোন গুণটি পাওয়া গেল? আল্লাহর সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ, সেটা হচ্ছে আল কিতাবা, আল্লাহ লিখেছেন, আল্লাহ লিখা। লিখাটা হচ্ছে আল্লাহর কাজ। এইরকম সূরা আরাফের আয়াত 143 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্যোতি বিচ্ছুরিত করলেন, তার প্রতিপালক, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, মূসা আলাইহিস সালামের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যখন জ্যোতি বিচ্ছুরিত করলেন লিল জাবাল, পাহাড়ের উদ্দেশ্যে, আল্লাহর নূরের তাজাল্লি হলো, নূর বিচ্ছুরিত হলো, জাআলাহু দাক্কা, তখন এই নূর যে বিচ্ছুরিত হয়েছিল পাহাড়ের উপর, তাতে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি, নূরের বিচ্ছুরিত হওয়া, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত সিফাত বা সিফাতে ফেলিয়া। এইরকম সূরা হজের আয়াত নম্বর 18 রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, অন্য আয়াত রয়েছে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, অন্য আয়াত রয়েছে ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, সূরা ইব্রাহিম, আল্লাহ যা চান তাই করেন, ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়ে থাকে, তোমরা তার বিরুদ্ধে কোনো কিছু চাইতে পারো না, তার বিপরীত কোনো কিছু চাইতে পারো না। সৃষ্টিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ যা কিছু করতে চান, হ্যাঁ না, উত্থান পতন, সুখ দুঃখ, হ্যাঁ, আল্লাহ যা চান তাই। সারা পৃথিবী আজকে অসহায় এই করোনার মহামারীর সামনে, আল্লাহ যা চান তাই হয়ে থাকে, তা করে থাকে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ফেল, আল্লাহ করেন, যা ইচ্ছা করেন তাই করেন, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না, অন্যের ইচ্ছাতে কিছু হয় না, এই যে আল্লাহর করা। তো এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত সিফাত। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে, যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণগুলি বর্ণনা করা হয়েছে। কিছু এখান থেকে দৃষ্টান্ত পেশ করা হলো। বেশ কিছু হাদিস থেকে এখন দৃষ্টান্ত পেশ করছেন, বলছেন, মা মিসালু সিফাতিল আফআল মিনাস সুন্নাহ, আল্লাহর সিফাতে ফেলিয়ার মিসাল কি হতে পারে? মিনাস সুন্নাহ, হাদিস থেকে, সুন্নাহ থেকে। হাদিস দ্বারা কি বুঝাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণাবলী রয়েছে? হ্যাঁ, মিসল কওলি সাল্লাল্লাহু, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া, আমাদের প্রতিপালক প্রতিটি রাতে নিকটবর্তী আকাশে অবতরণ করেন। নাজালা ইয়ানজিলু, আল্লাহ নেমে আসেন, আল্লাহর নেমে আসা অবতরণ আল্লাহর মুখ। এখানে আমরা কখনোই চিন্তা করব না যে, যেমন আমরা কোন জায়গা থেকে যদি কোথাও নেমে যাই বা সরে যাই, তাহলে আগের জায়গাটি শূন্য, যেই জায়গায় আসলাম সেই জায়গাটি পূর্ণ হইল,
তার আগে শূন্য ছিল, শূন্য স্থান পূরণ হলো, আর যেই জায়গায় ছিল সেই জায়গাটি খালি হলো। এইসব কথা আল্লাহর ক্ষেত্রে চিন্তা করা যাবে না। যখনই চিন্তা আপনার মনে আসবে তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে আপনি তুলনা করছেন। মুখে বলেন আর না বলেন, আপনার চিন্তায় মস্তিষ্কে আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন, এটা মোটেই চলবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল মানে অবতরণ হক, কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত। ইয়ানজিলু রাব্বুনা, আমাদের প্রতিপালক নেমে আসেন। আর নাজালা ইয়ানজিলু মানে নেমে আসা, অবতরণ করা। কুল্লা লাইলাত, প্রত্যেক রাতে। ইলা সামায়ে দুনিয়া, প্রথম আকাশ যেটা নিকটবর্তী আকাশ, এই প্রথম আকাশ পর্যন্ত বান্দার দরখাস্ত শোনার জন্য। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন শেষ তৃতীয় অংশ রাতের অবশিষ্ট থেকে যায়। রাতকে 3 ভাগ করেন, মাগরিব থেকে শুরু করে ফজর সুবহ সাদিক পর্যন্ত, আর তারপরে শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন বান্দার। আর তারপরে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে, কে আমার কাছে দোয়া করবে, তার ডাকে সাড়া দেব, তার দোয়া কবুল করব। মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, ফাগফিরুল্লাহ, তাকে আমি ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস। এই হাদিস সহিহ বুখারী ছাড়া সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, দারমি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এছাড়া দ্বিতীয় হাদিস, হ্যাঁ, এই হাদিস দ্বারা কি বোঝা গেল আল্লাহ রাব্বুল কর্মগত সিফাত, সেটা হচ্ছে আল্লাহর অবতরণ, যেটা বললাম। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাতের লম্বা হাদিসে, ফায়াতিহিমুল্লাহ ফি সূরাতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে সেই বিচার দিবসে হাসর মাঠে আগমন করবেন, ফি সূরাতিহি, তার সেই আকৃতিতে, রূপে, আল্লাতী ইয়ারিফুন, যেটা আল্লাহর মুমিন বান্দার, ঈমানদার বান্দারা চেনে, জানে, যেটা তারা চিনতে পারবে যে এ আমাদের রব এসে গেছেন। ফায়াকুলু, তারপরে আল্লাহ বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক রব। ফায়াকুলুনা, তখন বান্দারা বলবে আনতা রব্বুনা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। আল হাদিস, হাদিস সে একটা অংশ এখানে বর্ণনা করা হয়েছে। হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কর্মগত সিফাত বা সিফাতে ফেলিয়া কি পাওয়া গেল? ফায়াতিহিমুল্লাহ, আল্লাহ তাদের কাছে আসবেন, আল্লাহর আগমন। আল্লাহর অবতরণ আগেরটিতে পেলাম, এটা তো আল্লাহর আগমন। এখানে লেখক বলছেন এই জন্য যে এখানে আল্লাহর আশা বিষয়টি, এটা হচ্ছে আল্লাহর কর্মগত সিফাতে ফেলিয়া। পক্ষান্ত ফি সূরাতিহি, আল্লাহর সেই আকৃতিতে, আল্লাহর সেই আকারে বা সেই রূপে। এই সুরাত, সুরাত মানে আকৃতি, সুরাত মানে রূপ, তো আমরা সুরত বলি। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, আল্লাহ নিরাকার নাই। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। সুতরাং যারা আল্লাহকে নিরাকার বলে তারা এটা কুফরি কথা বলে, তাদের অজ্ঞতার কারণে, তাদের বিভ্রান্তির কারণে, তাদের ভ্রান্ত আকীদার কারণে। ফি সূরাতিহি, আল্লাহর সেই সূরাতে, সেই আকৃতিতে, আল্লাতী ইয়ারিফুন, যেই আকৃতি সে বান্দারা চেনবে, যে রূপটা, যে চেহারাটা আল্লাহ চেনবে যে ইনি আমাদের রব, আল্লাহকে চেনবে। আল্লাহর সূরাতের কথা যে রয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত সিফাত। তাহলে এখানে দুটো বলছেন, ওয়া না'নি বিসিফাতিল ফিল, এখানে সিফাতে ফেলিয়া কর্মগত সিফাত বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে হনা আল ইতিয়ান, আল্লাহর আগমন, লা সূরা, আল্লাহর চেহারা বা আল্লাহর রূপ বা আল্লাহর আকৃতি উদ্দেশ্য নয়। ফাফহাম, এটাকে বোঝার চেষ্টা করবে, আল্লাহর আকৃতি, এটি আল্লাহর সত্তাগত সিফাত। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, ইন্নাল্লাহ ইয়াকবিযু ইয়াউমাল কিয়ামাতিল আরদা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে, জমিনকে মুষ্টিতে নেবেন, মুঠের ভিতরে নেবেন। ওয়া তাকুনু সামাওয়াতু বিয়ামিনিহি, এক মুষ্টিতে নেবেন, আর সমস্ত আকাশগুলি ডান হাতে থাকবে। গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ডান হাত তো এসেছে, কিন্তু বাম কথাটি আসেনি। কারণ বাম কথাটি একটু আদবের খেলাফ, সেজন্য আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতের কথা প্রমাণিত কোরআন কারীমের আয়াত দ্বারা। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার দুই হাত উন্মুক্ত, প্রশস্ত। এখানে এক হাতে সমস্ত জমিন
মুষ্টির ভিতরে আল্লাহ নেবেন, আর সমস্ত আকাশ ডান হাতে থাকবে। সুম্মা ইয়াকুল, আর তারপরে বলবেন আনাল মালিক, আমি হচ্ছি অধিপতি, আমি হচ্ছি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজাধিরাজা সব বাদশারা কোথায়? হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত পাওয়া, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ধারণ করা, মুষ্টিতে নেওয়া। তারপরে বলছেন কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করলেন, কাতাবা বিয়াদিহি, তাহলে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপরে নিজ হাতে লিখলেন আলা নাফসিহি, নিজের ক্ষেত্রে, আল্লাহ নিজের ক্ষেত্রে এই কথাটি লিখলেন কি, ইন্না রাহমাতি বা আন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত, আমার দয়া, আমার ক্রোধ রাগের ওপর প্রাধান্য পেয়েছে বা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রহমত, দয়া, মায়াও রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, ক্রোধও রয়েছে। কিন্তু আল্লাহর ক্রোধের ওপর আল্লাহর রহমত বিস্তার লাভ করেছে বা বিস্তার লাভ করবে, প্রাধান্য পাবে। অর্থাৎ একজন বান্দা যদি নেক কাজও করে থাকে আর পাপও করে থাকে আর তার তাওহীদ ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমত প্রাধান্য পাবে। তার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী তো শাস্তি দেবেনই না, বরং অনেক সময় অস্থায়ী, ক্ষণস্থায়ী যে শাস্তি রয়েছে সেটাকে আল্লাহ মাফ করে দেবেন, হালকা করে দেবেন। আল্লাহ, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, অন্য রিওয়ায়াতে রয়েছে বা ইন্না রাহমাতি তাগলিবু গাযাবি। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানলাম? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে সৃষ্টি করেছেন, এটাও জানলাম। এটা আল্লাহর সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ, আর নিজ হাতে লিখেছেন, আল্লাহর লিখা কিতাব, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ, আল্লাহর লিখা, আল্লাহর কর্ম, আল্লাহর কাজ। ওয়াফি হাদিস ইহতিজাজ আদম ও মুসা, আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে বাকবিতণ্ডা হয়েছিল, বহাস, তর্ক হয়েছিল, সে আত্মার জগতে আদম এবং মুসা আলাইহিস সালামের, সেখানে আদম আলাইহিস সালাম জিতে গেছেন। হাদিসে ফাকালা আদম, আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে মুসা, ইয়া মুসা, ইস্তাফাকাল্লাহু বিকালামি, আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী দ্বারা তোমাকে মনোনীত করেছেন, মানে স্পেশালি তোমার সাথে সরাসরি কথা বলেছেন। ওয়া খাত্তালাকা তাওরাতা বিয়াদিহি, এবং তোমার জন্য তাওরাতকে আল্লাহ লিখেছেন নিজ হস্তে, নিজ হাতে লিখেছেন। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ পাওয়া গেল, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত নিজ হাতে লিখা, নিজ হাতে লিখা। আর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা, এটিও গুণ, কিন্তু কথা বলার যে গুণটি সেটি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সুতরাং সেটি সিফাতে জাত। তাই বলছেন ফাকালামুহু তাআলা ওয়া ইয়াদুহু সিফাতা জাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের, মহান আল্লাহর কথা বলা, কালাম, তার বাণী, ওয়ায়াদুহু এবং তার হাত, সিফাতা জাত, এই দুটি হচ্ছে আল্লাহর জাতি সিফাত বা সত্তাগত গুণ। ওয়া তাকাল্লুমুহু সিফাতু জাতিন ওয়া ফিলিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার একটা দিক হচ্ছে যে আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত বিষয়টি, সুতরাং সেটি সত্তাগত গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কথা, যখন ইচ্ছা কথা বলেন, যখন মনে করেন যে কথা বলবো তখন কথা বলেন, যার সাথে ইচ্ছা কথা বলেন বা বলেছেন। তো এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেল বা ফেলি সিফাত, কর্মগত গুণ। তাই আল্লাহর কথা বলা সিফাত ও জাত, সত্তাগত গুণ হতে পারে, ওয়া ফেল মান, আর সিফাতে ফেল বা কর্মগত গুণ হতে পারে। ওয়া খাত্তাহু তাওরাত সিফাত ও ফেল, আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত লিখা, এটি হচ্ছে কর্মগত গুণ, যা আল্লাহ নিজ হাতে লিখেছেন। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া
আবু দাউদ, মুসনাদ আহমদ, ইবনে মাজাহতে রয়েছে। সবগুলি হাদিস প্রায় বুখারী মুসলিমের হাদিস। তারপরে সর্বশেষ হাদিস তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বলছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসতিউন নাহার। নিশ্চয় মহান আল্লাহ তার হাতকে প্রশস্ত করেন বা সম্প্রসারিত করেন রাতে, লিয়াতুবা মুসতিউন নাহার, যাতে করে দিনের পাপী তওবা করে। যারা দিনে পাপ করেছে, গুনাহ করেছে, দিনের গুনাহগার রাতে তওবা করে নাই, মানে তাড়াতাড়ি তওবা করে। উদ্দেশ্য হাদিসের যে বিলম্ব না করে দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, সংশোধন করা। আল্লাহ রাব্বুল রাতেও তার রহমতের হাত লম্বা করেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং তার হাতকে দিনেও তিনি সম্প্রসারিত করেন, লম্বা করেন। লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের পাপী তওবা করেন নাই। রাতে যারা পাপ করেছে সকাল হইতে হইতে তওবা করে নিলে তওবার দরজা খোলা আছে, হায়াত আছে, বেঁচে আছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠেনি, সুতরাং তওবার দরজা বন্ধ হয়। মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, একবারে মৃত্যু মুখে পতিত হয়, আর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে চলে আসে, যখন নিশ্চিত হয়ে যায় যে এখন আমাকে আযাবে ফেরেশতারা বা ফেরেশতারা মালায়েকা ঘিরে নিয়েছে, তখন তওবার দরজা বন্ধ হয় প্রতিটি মানুষের সামনে। আর সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তওবার দরজা বন্ধ হবে হাত্তা তাতুলা শামসু মিন মাগরিবিহা, যেমন এই হাদিসের শেষখানে রয়েছে, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেল, মানে কর্মগত গুণ রয়েছে হাদিসে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত সম্প্রসারিত করা, আল্লাহ রাব্বুল আলামিনের হাত সম্প্রসারিত করা, বাসতুল ইয়াদ। আর আল্লাহ রাব্বুল আলামিন যে হাত রয়েছে এটি তার সত্তার সাথে সম্পর্কিত, সুতরাং আল্লাহর হাতটি হচ্ছে সিফাতে জাত, জাতি সিফাত। ওয়াগাইরাহা কাসীর, এছাড়াও অনেক হাদিস রয়েছে সিফাত বা আল্লাহর গুণাবলী সম্পর্কীয়। তো এই সূক্ষ্ম কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, সিফাত সম্পর্কে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হইল। শেষখানে আবার বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি দুই রকম, সিফাতগুলি সিফাতে জাত, সত্তার সাথে সম্পর্কিত গুণাবলী, আর সিফাতে ফের আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণাবলী। আজকে আমরা আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণাবলীগুলি সম্পর্কে বেশ কিছু দলিল প্রমাণ কোরআন এবং সুন্নাহ থেকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ আকীদার উপর রাখেন এবং সহিহ আকীদার উপর মৃত্যু দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশুদ্ধ ইবাদত নিয়ে এবং নেক আমল নিয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে তওবা করে সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি